দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। তুমি কে আমি কে, রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। আমাদের দাবি মানতে হবে। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দফা এক দাবি এক, ব্যবসা করা দেখ। এক দফা এক দাবি। তুমি কে আমি কে, ব্যবসায়ী। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি ওমর ভাইয়ের নতুন একটা ফানি ভিডিও নিয়ে, যেটাতে বউ ব্যবসায়ীদের আন্দোলন নিয়ে বানানো হয়েছে। তো ওইটা আজকে আমরা রিভিউ করার ট্রাই করব। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইয়েরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। স্বাধীন বাংলাদেশের রোস্টারদের জন্য বউ ব্যবসায়ীরা নির্যাতিত, মানে আমাদের কথা। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, নো প্রবলেম। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই, টিএসসি তে যাওয়া যাইব না। গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিয়েছে। এই তাহলে টিএসসি তে যাওয়া যাইব না, আমরা কালকে শাহবাগে অবস্থান করব। আর আমরা মাত্র 7 মিনিটে রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা আমার অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। না খেয়ে অনশন করতেছে। আপনারা কি দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? গলায় খাবার বাইরে গেছে। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমার অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে, কে বলেছে রোস্টার। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী কে বলেছে রোস্টার। ব্যাপক এক দাবি এক, এই দেশ স্বাধীন হওয়ার পর দফা এক দাবি এক, রোস্টারদের চাই পদত্যাগ। এখানে হচ্ছে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এদের হচ্ছে নির্মূল করার জন্য। ঠিক আছে, দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বউ ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বউ ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না।
কাপল ব্লগার কো ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? না স্যার আপনি কোনোভাবেই কি না। কোন কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপল ব্লগার কো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। ওদের মেরুদণ্ড নাই, Right, right. তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, কিন্তু হুট করে তো কারো তাদের বিষয়ে অ্যাকশন মেরুদণ্ডে নেওয়া তারা যায় না, বউ ব্যবসা এর জন্য করে, এই যথেষ্ট পয়েন্টটা প্রমাণ মাথায় দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। বাতিজা ক্যামেরা স্টার্ট দিছো, সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু আগর তো খোলা দেখা যায়। আচ্ছা ওরা কোনো রিপোর্টার গেছে কাপল ব্লগারদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, যাতে এদেরকে নির্মূল করা যায় সহজেই। মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এটা কি এই আপনি- বিষয়ে তুমি কি বলো? কাকা, কাপল ব্লগার কো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। কাপল ব্লগারদের কন্টেন্ট, এর উপরে কোনো কন্টেন্টই হয় না। এই কথা বলার সাথেই রিপোর্টারের পায়ের নিচে গরুর গোবর পড়ছে। এবার দেখেন আহা কি পারা দিলেন কাকা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজা? আরে আপনি আমাকে কাপল ব্লগার কো কন্টেন্টে পারা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। বাতিজা এত কাপল ব্লগার কন্টেন্টে পাড়া দিয়ে একদম নষ্ট করে দিয়েছে, মানে গোবর। কাপল ব্লগাররা নিজেই স্বীকার করলে যে তাদের কন্টেন্ট হচ্ছে গোবরের মতো। এই করে নাস্তা করবা যে? কাকা, আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু বাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা, এইটাই তো আমাকে কাপল ব্লগার কো কন্টেন্ট। সকালবেলা নাস্তা দেরি করে করো কেন? কয় আমরা আগে কন্টেন্ট বানাই এই জন্যে। পরে কয় যে আমরা তো আগে আগি, পরে ওই আগা অমর ভাই করছে আগাই আমাদের কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। বেস্ট বেস্ট। কাকা, এটা আচ্ছা শেষ। এবার রিপোর্টার নিয়ে আসছে সেলুনে। হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা, আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দিয়ে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়া নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফালাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী কিছু লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো, তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা ভাই ওমর ভাই কিন্তু ওই যে রোস্টারদের পজিটিভ দিয়ে আর কাপল ব্লগারদের রোস্ট করে দিতে। ভাই আপনিও একজন রোস্টারের কাতারে বইরে গেছেন মনে হয়, যেভাবে রোস্ট করতেছেন ভাই। ফালাইতে পারি। ভালোই করছো বাতিজে। কাকা, আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা দেন। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপরি কাটিংটা দিয়ে দে। বাতিজে পানি দেখে একটা বিষয় এবার বন্যা নিয়ে রোস্ট করবে কাপল মনে ব্লগার। পড়লো, কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা, 1 লাখ টাকা তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি বন্যার ব্লক করতে গেছিল, তেল খরচ সহ 50,000 টাকা ওই দিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওই দিকে গেছে আরো 25,000। আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হয়েছে। তাইলে বাতিজা সবই যদি তোমাকে নিজে কই খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো কলেজে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। আর কাকা 127টা ভিডিও দেই বন্যায় তোদের মজা পাবে, মজা দিবে। ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবেই করছি। হায় রে। দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না, তাই এখনই সিআইডি রে কল লাগাও, এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে হবে। সিআইডির কল লাগাবে এখন নির্মূল করার জন্য। দয়া, অভিজিৎ, অনেকদিন তো আমরা একসাথে থাকলাম, এইবার আমাদের বিদায়ের পালা। তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে,
স্যার কি এর অ্যাক্সিডেন্ট করছেন? ডাব চুরি করবার যা ধরা খাইছেন মাইনছে বাইরে মেরুদণ্ডের হাড় ভাঙ্গে দিছে, শুনছি না আমরা। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডি তে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক। হোক ও শায়রি অনেকদিন পর আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পু। চলে যেতে এই এসিবি আলাই ভালো হইব না, যাও সময় গালি দিয়ে গেল। মিসিং। হ্যালো হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে না করে দে। আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙ্গে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে, বড়ই গেছে ভূত সিআইডির নানি রে। কেমন যাবো না, আমার কাছে একটা সমাধান আছে। আমি লজ্জা গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে কাপল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায়। আমাকে আন্দোলনের মাঝখান থেকে আচ্ছা, ওইটা হচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে এই লজ্জা ছাড়া গ্রহ থেকে আসছে কাপল ব্লগাররা, তো তাদের ওই গ্রহের সাথে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছে, প্রধানমন্ত্রী ডেকে নিয়ে সে করে ব্যাক পাঠাবে, তার জন্য এদেরকে এখন ধরে নিয়ে আসা হয়েছে। আমাকে এইভাবে উঠে আনা হইলো কে? তগরে এখন তগ গ্রহে পাঠানো হইব। এ বসাও করে এনে, তোমার বসতে হবে না। মাল দুটার দেখছো, এই যে মাল দুবার চালু এমন বাইরেবো ডাকবিও করে খালু। এই দেখে আমার দোষটা কি? আমি তো খালি বউ বেচতেই খাইছি, আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তোকে সমস্যা কি? এর জন্যই তো তোরে তোর বউ সহ তোকে লজ্জা ছাড়া গ্রহে পাঠা দিতেছি। আমি এই গ্রহ ছেড়ে যাবো না, কারণ ওই গ্রহে ফেসবুক নাই, টিকটক নাই, আমি বউ ব্যবসা করে খাইতে পারবো না। আর ইউটিউবে তো কাপল ব্লগার করে কেউ চুচেও না, তাই আমাকে এই গ্রহে রেখে দেন। কেডারে আমাকে কাপল ব্লগার গতিছে ঠেক। এটা হচ্ছে লজ্জা ছাড়া গ্রহ থেকে প্রধানমন্ত্রী আর তার রানী আসছে, ঠিক আছে, এদের ওই যে কাপল ব্লগারদের নিয়ে যাইতে। উই আর ব্যাক, তগ গ্রহের প্রাণী তোরাই নিয়ে যা। অগরে নেওয়ার লিগে তম তো গ্রহ পাঠাই নাই, অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিগে। তগ গ্রহের মানুষের মেলা লজ্জা সরম, আমি এইটাই চাইছিলাম তখন লজ্জা সরম জানে একবার দূর হয়ে জায়গা। আর এই কামটা শুধুমাত্র কাপল ব্লগার দ্বারাই সম্ভব, কারণ নীলর্জের চরম সীমায় শুধুমাত্র কাপল ব্লগাররাই যাইতে পারে। তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নীলর্জ প্রাণী পাঠিয়ে দিছি, যারা তো গ্রহে যে কাপল ব্লগ করে খাইতেছে। আর আমি তো অগরে নিব না, কারণ আমি চাই অগরে দেখে তক জাতি পুরো ধ্বংস হয়ে যায়। নিবি না তো খারো, আমগো গ্রহ থেকে একটা টিকটকার তোকে গ্রহে পাঠাইতেছি, একাই তোকে পুরো জাতি ধ্বংস করে লইব। কাপল ব্লগার নিবি না, তাহলে আমাদের দেশ গ্রহ থেকে তোর গ্রহে তার টিকটকার পাঠাবো, পুরো জাতি ধ্বংস করলাম। না তাই দরকার নাই, আমাকে প্রাণী আমাকে ফিরত দে, আমরা নিয়ে যাইতেছি। তাও তো গ্রহ থেকে কোনো প্রতিবন্ধী দিস না। যা তোরা বেশ ভাই, টিকটকার থেকে আরো ভয়ঙ্কর কাপল ব্লগার থেকে। মনে রাখিস আমি অগরে নিয়ে যাইতেছি, কিন্তু কাপল ব্লগ একটা ভাইরাস, যে ভাইরাস তো গ্রহে পুরো ছড়িয়ে গেছে, যেটা কোনোদিন শেষ হইব না। অবশেষে আমরা 4 সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তাড়াইতে সফল হয়েছি। আজ থেকে আমরা স্বাধীন, এখন থেকে আর এই দেশে কাপল ব্লগের নামে কেউ নষ্টামি করতে পারবে না। এই অসময়ে আবার বল দেয় এবার একটা দ্রুত আসবে। হ্যালো কি স্যার, বউ ব্যবসায়ীরা নাকি রাস্তা আটকে আবার আন্দোলন শুরু করছে। এইটা কেমনে সম্ভব? বউ ব্যবসায়ী আন্দোলনের মেন সমন্বয়করাই তো আমরা অন্য গ্রহে পাঠিয়ে দিছি, তাইলে এই আন্দোলনের সমন্বয়ক কেডা? স্যার কি ব্যাপার দয়া, হঠাৎ তুমি এই জায়গায়? এই জায়গায় তো কোনো দরজা টরজা ভাঙা লাগবে না। আরে স্যার আমি আপনারে কইছিলাম না আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙ্গে গেছে। আর আপনি তো জানেনই যার মেরুদণ্ড নাই সেই বউ বেচা খায়, তাই আমাকে এসপি স্যার বিয়া কইরা বউ ব্যবসায়ী আন্দোলনের নতুন সমন্বয় কইছে। এলিয়েন ঠিকই কইছিল, বউ ব্যবসা এমন একটা ভাইরাস যেটা কখনোই তাড়ানো সম্ভব না। তুমি কে আমি কে? বউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী। তো এই গল্পের মেন থিমস হচ্ছে বউ ব্যবসায়ীরা আন্দোলন করতেছিল হচ্ছে তাদের অধিকার পাওয়ার জন্য, আর এদেরকে থামানোর জন্য 4 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। তার মধ্যে থেকে রিপোর্টার দিয়ে গোপন সূত্রে খবর বের করা হয় তাদের আসলে কর্মকাণ্ড কী, সেই কর্মকাণ্ডের উপরে অতিষ্ঠ হয়ে সিআইডি লাগানো হয় এবং ওদের গ্রহের প্রধানমন্ত্রী ডেকে নিয়ে আসা হয়, তাদের বিনিময়ে পাঠাই দেওয়া হয়। কিন্তু ওই গ্রহে পাঠাতে কিন্তু লাস্ট পর্যন্ত ভাইরাস থেকেই যায়, আর চলতেই থাকে এরকম, ঠিক আছে। আর সবশেষ আজকের ভিডিও পর্যন্তই। আর অনেকেই আছে ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দেওয়ার কারণে অনেকেই জলে আমি নাকি
তারে তেল মানে ঠিক আছে। এখন একটা কথা হচ্ছে ভাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর, তিনিও কন্টেন্ট ক্রিয়েটর, তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না, সাধারণ একজন মানুষ হিসেবে তার ভিডিও আমার খুব ভালো লাগে। এই জন্য সুবিধাটা নেই, আমি তার কন্টেন্ট রিভিউ করি, সাথে আমিও কন্টেন্ট হিসেবে আপলোড করি। তো এটা যদি ভাই আপনাদের ভালো না লাগে, আপনারা যাদের ভালো লাগে না তারা দেখেন না, আর যাদের ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। আর খুব তাড়াতাড়ি রেগুলার কন্টেন্ট আসতেছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা পেজে নতুন অবশ্যই ফলো করেন। তো আল্লাহ হাফেজ।